আজকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি হতে পারে, আপনি তেল বিক্রি করেন বা তেলের ডিজাইন করে পোস্টার করে আপনি রিয়েলিস্টিক একটা প্রোডাক্ট বানাতে পারেন, অথবা আপনি যে কোনো প্রোডাক্ট মোবাইল বেচেন, আপনি পোস্টারটা যে কোনো হচ্ছে রিয়েলিস্টিকভাবে করা যায় আর কি। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা চিপসের প্যাকেট আপনি রিয়েলিস্টিক করবেন। একটা মানে ট্রান্সপারেন্ট একটা পিকচার নিয়ে নিয়েছি, আগে থেকে নিয়ে নিয়েছি পিএনজি ফাইল, অথবা আপনি এডিট করে সাবজেক্টে করতে পারেন। তো এখন আমি যাচ্ছি ওপেন, এই যে এটা ডাউনলোড করে নিয়েছি। হয়তো বা আপনার নিজস্ব প্রোডাক্ট থাকলে আপনি নিজেও এভাবে করতে পারেন, বা কাস্টমারের জন্য অনেক যারা অর্ডার দিবে বা তাদের জন্য এভাবে করতে পারেন। আমি একটু বড় করে নিচ্ছি। সবচেয়ে বড় হচ্ছে এই যে এটা লেয়ার 2 হচ্ছে ট্রান্সফার, যে পিকচারটা এটা হচ্ছে আপনি 4টা কপি করে নেবেন, 1 2 3 4। এখন এগুলো এখন অফ করে এই বাস। এখন এটাকে ক্লিপিং মার্কস করবেন, যে চিপসের প্যাকেটটা আছে এটা ক্লিপিং মার্কস। এটা করলে হচ্ছে আপনার যে কোনো এই যে লেয়ারটা আছে ওই লেয়ারটা অনুযায়ী আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আপনি এটা সাইজ অনুযায়ী একটু ছোটো করে নিন। হ্যাঁ, এই যে ছোটো করে নিলাম, আর একটু ছোটো করতে হবে। এই তো বাস। এখন মানে একটা ডিজাইন হয়েছে, হয়তো অনেকগুলো আরও নর্মাল থাকবে। তো এটা হয়তো আমি ডিজাইনটা নামাইছি তার জন্য দেখা যাচ্ছে একটু রিয়েলিস্টিক দেখা যায়, কিন্তু এটা আর একটু রিয়েলিস্টিক দেখা যাবে। এই ব্রাউন মাল্টি কালার, এটা একটু বেশি লাইট দেখা যায় না এই লাইনার। হ্যাঁ, এখন কন্ট্রোল এল, এভাবে একটু কালারটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। এই এই আরেকটা আছে, এটা মাল্টিপিল দিয়ে দিলাম, কন্ট্রোল এম। বাস। এখন ডিজাইনটা আমি একটু জুম করে দেখাচ্ছি। রেজুলেশনটা নর্মাল থাকার কারণে মানে আপনার হচ্ছে যে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমি মানে সাবজেক্ট দিয়ে শর্টকাটের উপরে রিমুভ করছি। আর স্মুথ করা যাবে, এটা পিএনজি যখন ফাইলটা নেব এখান থেকে আমি মুছে নিতে পারবো। তাহলে ডিজাইনটা হচ্ছে এই। এখন এটা এখন কমপ্লিট হয়ে গেছে, একটু সময় দিলে একটু করে সুন্দর হয়ে যাবে, এগুলো স্মুথ করা যাবে। তারপর এখানে আমি একটা কালার নিচ্ছি, আমি একটু হালকা রেড দিয়ে দিচ্ছি, বা আমি চাইলে যে কালারটা ফুটবে একটা ইয়েলো কালারটা আমি নিলাম, কন্ট্রোলটা প্রেস করে নিলাম। এখন আমি এটার মধ্যে একটা গার্ডিয়ান একটা এফেক্ট দিয়ে দেবো। আচ্ছা, এই কালারটা আমি চয়েস করলাম, জাস্ট একটা মন চাইলো। এটা লাইনের ডিজাইন হয়ে গেল। এটা আমি আচ্ছা রাউন্ড শেপ দিলাম, রাউন্ড শেপটা একটু স্কেলটা ছোট করে দিই। এখন একটা ডিজাইনটা হয়ে গেল। এটা জাস্ট আপনি চাইলে নর্মালও দিতে পারেন। আমি এখন এই সব লেয়ার একসাথে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট কন্ট্রোল ই টিপ দিলাম প্রেস করার কারণে। এখন এটা আমি একটু রোটেট করে দিচ্ছি, চাইলে আরেকটা চয়েস ডিজাইন। এই কন্ট্রোল টি দিয়ে প্রেস করে এই রাউন্ড শেপটা আসলো, একটা ডিজাইন হয়ে গেল। এই এখন এখানে আপনি আপনার ব্যানার বানাইতে পারেন, আপনার প্রোডাক্ট দিয়ে আপনি যেটা খুশি সেটাই বানাতে পারেন। এখন আমি চাচ্ছি যে এখানে একটা
টেক্সটে একটা নাম লিখে দেব। ছোট করে না স্কেল দিয়ে। আচ্ছা এই আচ্ছা আপনার নাম ধরেন কাশেম। কাশেম CHIPS কাশেম চিপস। আবার সিলেক্ট করে একটু নিজের নামে নিচ্ছি। টেক্সটটা আবার ডিজাইন করছি। আমি নেক্সট টাইমের ভিডিওতে দেখাবো কীভাবে টেক্সট এডিট করতে হয়। তো জাস্ট আমি সিম্পলের মধ্যে বোঝাচ্ছি। এখন এটা হচ্ছে আপনি এভাবে যাবেন, ডেইন মোডে যাবেন, আপনি ডট অপশনটা দিতে পারেন। একটু এভাবে দিলে একটা 3D একটা ইফেক্ট থাকবে। অপাসিটিটাও কমে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। যদি চান যে না একটু বর্ডার দিবেন, স্ট্রোক আপনি দিতে পারেন হোয়াইট কালার। বা যে কোনো কালার দিতে পারেন। আপনি যদি চান যে না আমি একটু আর একটু গাঢ় দিব, গাঢ় মেরুন কালার, এই একটা ইফেক্ট থাকবে। একটা সময় অ্যাডজাস্টেবল আছে, জাস্ট আমি সিম্পল বুঝাচ্ছি। এই বা ডিজাইনটা উপরে দিলেন, টেক্সটটা এখানে নিয়ে আসলেন টেনে। এখানে আপনি আপনার ডিটেলস দিতেন, ফোন নাম্বার দিতে পারেন। এভাবে একটা ব্যানার বা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের ছবিটা আপনি বানাতে পারেন। এখনো সেভই করে নেই। কাশেম চিপস। ওকে, সবাই ভালো থাকবেন। অবশ্যই নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আসবো। লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।